আমার বয়স যখন 3 বছর তখন হচ্ছে আমি স্কুলে ভর্তি হয়েছি। আমার আম্মা আমার স্কুলে ভর্তি করে দিয়েছিল। 6 কি 7 বছর বয়সে হচ্ছে আমি মাদ্রাসায় কমিতে ভর্তি হই, নুরানি শেষ করি, নাজেরা হিফজ শেষ করি। দেন হচ্ছে এখন কিছু প্রবলেমের কারণে, অসুস্থতার কারণে পড়ালেখা করতে পারিনি। মানে ডাক্তার বলছে অত চাপ দেওয়া যাবে না, যার কারণে এখন আলিয়াতে আছে। এখন কথা হচ্ছে আমার 3 লাইনেরই মোটামুটি জানা আছে, তবে এই 3 লাইনের ভিতরে আমি মনে করি যে কমই বেস্ট। কমি মাদ্রাসা প্রতিষ্ঠানগুলি, কমি মাদ্রাসা বোর্ডগুলি বেস্ট, কিন্তু এই বোর্ডের নিয়ন্ত্রণে থাকা যে মাদ্রাসাগুলি আছে, যে কমিগুলি আছে, ওইগুলি মোটামুটি চলে। কিন্তু বোর্ডের বাহিরে যে মাদ্রাসাগুলি আছে, যেগুলি বোর্ডের কোনো নামগন্ধই নেই, তবে তারা চালায় যে তারা কোনো বোর্ডের আয়ত্তে আছে, তারা অমুক বোর্ডের বই এনে পড়ায় ঠিকই, কিন্তু বোর্ডে নাম নেই তাদের। এরকম কিছু মাদ্রাসা আছে, তারা কমই মাদ্রাসার মানে বদনাম, সুনাম করতে পারবে না, ঠিক আছে, বদনাম করে। এদের জন্যই আস্তে আস্তে কমি মাদ্রাসা থেকে মানুষের মন উঠে যাচ্ছে। ইভেন আমার কমি মাদ্রাসায় মন নেই। আমি কমি মাদ্রাসায় এখনো আমি কমি মাদ্রাসায় বসে আছি, কমি মাদ্রাসায় খেদমত করতেছি, কিন্তু কমি মাদ্রাসার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। সব মাদ্রাসা এই যে যেখানে চলো না, কওমি মাদ্রাসা আর হচ্ছে মহিলা মাদ্রাসা, এই দুইটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। এই দুইটা জিনিস দেখতেই পারি না আমি দুই চোখে। মহিলা মাদ্রাসা দাওরা, তারপরে হচ্ছে মানে বরাবর যেসব ক্লাস আছে, কিসের জন্য পুরুষেরা ক্লাস করাবে? আমার কথা, কিসের জন্য করাবে? মহিলারা শিখছে না, এগুলি ক্লাস করানো যায় না? পর্দাটা নাই দেয় মাঝখান দিয়ে, এই সাইডে শিক্ষক, ওই সাইডে হচ্ছে শিক্ষার্থীরা, কিন্তু পর্দার নিচ দিয়ে হাত দিতেছে, এরকম কথা আসছে। আমার ছোট বোন, তারে ভর্তি করব, আমার মাকে বললাম যে অমুক মাদ্রাসায় ভর্তি করব, আমা বলে যাবে না, ওই মাদ্রাসায় ভর্তি করা যাবে না, ওই মাদ্রাসার প্রবলেম, এরকম এরকম সমস্যা। তো এটা শোনার পরে কার মাথা ঠিক থাকে? আরে ভাই, ও তোমার মেয়ের মতো, তোমার বোনের মতো, কেন? তোমার যদি প্রয়োজন হয় বিয়ে করো, বয়স হয়েছে, খেদমত করতেছো, উপার্জন করতেছো, বিয়ে করো তুমি। অন্যের মেয়ে, অন্যের বোনের দিকে কেন এরকম? কওমি মাদ্রাসা আর মহিলা মাদ্রাসা এই কারণেই আমার কাছে, কওমি মাদ্রাসার কিছু শিক্ষক এমন মাসালা দিবে, যুক্তি আছে ঠিক আছে, কিন্তু তার ওই যুক্তিটা মানা যায় না, তার সাথে ওইটা যায় না। এরকম কোন কিছু কিছু শিক্ষক আছে, কি বলবো, সে যে যুক্তিটা দিতেছে সে ওই যুক্তি মতো কাজ করতেছে না। সে আমাকে যে বুঝটা দিতেছে, ওই বুঝটা সে নিজে নিচ্ছে না, সে অন্যকে জানাচ্ছে, কিন্তু সে নিজে জানার পরেও আমল করতেছে না। এরকম আছে, আলেম হয়েছে, এলেম অর্জন করছে, আমল নেই। কিসের কওমি মাদ্রাসা চালাবা তুমি? কওমি মাদ্রাসা চালানোর মতো কোনো যোগ্যতা আছে তোমার? হাদিস ছাড়ো যে সে যুগে কমিটির, মাদ্রাসা মসজিদের মানে ইসলামী প্রতিষ্ঠানগুলোর কমিটির লোক থাকবে মূর্খ, দিন সম্পর্কে তাদের কোনো ধারণা থাকবে না, কিন্তু তারা প্রতিষ্ঠান চালাবে। আর ভাই, তুমি তো দিন সম্পর্কে সব অর্জন করছো, এলেম অর্জন করছো, তুমি কতটুকু আমল করো? তুমি তো তার থেকে বড় মূর্খ, জানার পরেও তুমি না জানা। না জেনে কথা ভাই, তুমি যদি কওমি মাদ্রাসাগুলোর সুনাম করতে না পারো, কোনো ভালো না করতে পারো, ছেড়ে দাও মাদ্রাসা। তোমার এইসব করতে হবে না, কওমি মাদ্রাসার বদনাম করতে হবে না। হাজার হাজার ওস্তাদেরা, মুরব্বীরা এই কওমি মাদ্রাসার জন্য অনেক ত্যাগ স্বীকার করছে, তারপরে আজকে এই কওমি মাদ্রাসা, সারা বিশ্বে কওমি মাদ্রাসা, আর তুমি এই কওমি মাদ্রাসার বদনাম করবে।